খালা কেমন আছেন? কিরমার থাকতাম আর গরিবের কুচ কেটে রাখে। গরিবে রাখে, গরিবের খোঁজ গরিবেই রাখে। কালকে আসেন নাই কেন? কেমবা আইতাম, বাতির বেশি এরম বাড়ছে, মনে আর বেশি দিন কাজ করতাম না। ডাক্তার যে দেখে আমি টিয়া পয়সাও নাই, যাই গিয়ে কাম করি। আপনার লোক কত কি কোনো লাভ আছে? টিয়া পয়সাটা দিতাই না, আর দিবাই না কেমবা তাকলে না দিতাই। আচ্ছা যাই। দাঁড়ান, জাদু নেন নেন, আর বেশি না তো 100 টাকাই তো ধরেন। খুশি ফ্রি বার্ড। কি নাম তোমার? বিশ্বনাথ। হ্যাঁ, বিশ্বনাথ। না এমনি একটু কথা বলার জন্য তোমারে ডাকছি। আচ্ছা, পল্টন গেলে কত ভাড়া নাও? হ্যাঁ, মাঝে যাবো না আমি। যাইবা না? আমিও তো যাবো না। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। চা খাইবেন নাকি মামা? না না না, চা খাবো না। আচ্ছা, একটা কথা জানতে চাই, তুমি এই যে ঘুরে ঘুরে সবজি বেচো, মানে কিরকম বেচা বিক্রি কিরকম হয়? ইনকামের কোনো ঠিক ঠিকানা নাই মামা। এই ধরেন কোনদিন 800, কোনদিন 1200, কোনদিন 1000 টাকা। আর যেগুলো বাসে এগুলো বাসায় নিয়ে যা আপনার মামি রান্না করে দিয়ে এগুলো খাই। লস নেই মামা, সুখেই আছে। না সেটাই, সুখে থাকলে তো আর লাভ লসের হিসাব করার দরকারটাকে। মামা কচি লাউ আছে লয়ে যান। না না না, এখন নেবো না, এখন নেবো না। যখন আমি বাজার করবো তখন তোমার খুঁজে বের করবো। পুঁজি কত তোমার, মানে কিরকম পুঁজি লাগে? এই ধরেন 10,000 টাকা নিয়ে আসলেই হইব। ব্যবসা করবেন নাকি মামা? না না, এমনি জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, ভালো থাকেন, আসিয়েন। এই কত করে গোলাপ একটা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। জি স্যার। স্যার ওইটা তো আসলে স্যার, ঠিক আছে স্যার, আমি জি স্যার আমি দেখছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কিবরিয়া ভাই, হ্যাঁ শোনেন হ্যাঁ ভাই, প্লিজ ভাই, আরে বাঁচান। কি ভাই, হঠাৎ করে এরকম কি ইট ইট লাগছে নাকি আপনার? ভাই আমার ঈদের থেকে বেশি আমার চাকরি হয়ে গেছে ভাই। কি বলে ভাই? আরে বলো না। আরে ভাই কি যে খুশি লাগতেছে ভাই, বেশি খুশি হয়েছে, বেশি খুশি হয়েছে ভাই হ্যাঁ, ছোট্ট একটা হেল্প যে করা লাগবে। হেল্প করার কিরকম হেল্প ভাই? মানে 1010 টাকা যদি একটু লোন দিতেন ভাই। 1010 টাকা? আমার কাছে 10 টাকাও নেই, আমি 1010 টাকা কোথায় পাবো ভাই? না ভাই, চাকরিটা ভালো, বেতন টেতনও ভালো, 2টা বোনাসও আছে, কিন্তু ওই ওরাই চাইলো মানে জামানত হিসেবে 10,000 টাকা। আমার আসলে অত টাকা নেই, আমার পেটটা সকালবেলা তো পেটে একটু মোচড় দিয়ে উঠছে, যাই। এনো ধরো। ধন্যবাদ বেলাবোস। বেলাবস মানে? পৃথিবীর সকল বেকার ছেলেদের গার্লফ্রেন্ডদের নাম বেলাবোস। খবরদার এই অলৌকিক নামটা আমার সামনে আনবো না। কিভাবে যে ধন্যবাদ আপনাকে দেবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনার কাছে বারবার টাকা চাইতে আমার লজ্জা লাগে।
অবশ্য এটা হয়তো শেষ লজ্জা, এরপর আমি বেশরম হয়ে যাব। জীবন থেকে অনেক বড় একটা ঝামেলা মিটলো, হাফ ছেড়ে বাঁচছি মনে হইতেছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা মাইশা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। কেন 23,000 টাকা বেতন, 3 মাস পরে কনফার্ম হয়ে যাবে সব কিছু। আচ্ছা এই মোমেন্টটা কীভাবে সেলিব্রেট করা যায় বলো তো? কিভাবে সেলিব্রেট করা যায়? তুমি আমাকে একটা কিস করলাম গালে, ঠাস করে একটা শব্দ হলো এবং পাখিটাকে সব উড়ে গেল গাছ থেকে। স্কুলে ঠাস করে শব্দ হবে কেন? যদি হইতো কল্পনা, চিন্তা করো না, পারবে কিন্তু। শোনো, তুমি কোথায় চাকরি পেলা, কত টাকা স্যালারি, এগুলো কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না। এখন শুধু বাসায় গিয়ে বাবার কাছে বিয়ের প্রস্তাব দিবে। আমি আর পারছি না কিছু নিতে। মাস গেলেই তো বেতন, বাসায় ছেড়ে দেবো, একটা সাবলেটে উঠে যাবো। 3 মাস 3 মাস বলেছিলাম না, 3 মাস পরেই কিন্তু ফাইনাল খেলাটা হয়ে যাবে। সবার ব্যাপারে আমি খুব সচেতন। তবে তুমি আমি এক বসায় থাকবো, হ্যাঁ, একটা খাটে চা খাওয়া, সস্তা চা 5 টাকার। হ্যাঁ, আজকে খাওয়া যায়। পত্রিকা আসছে নাকি কিবরি ভাই? কি? আমি যে চাকরিতে জয়েন করতে যেতেছি। আরে না, আর তার মাউরে এই ইয়ে দিয়া কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে একটা ডিম ভাজে দে, আপনার পছন্দ করুন। আজকে তো দেওয়া যায়, আমার চাকরি তো হয়ে গেছে। হ্যাঁ, আমার তো ফেল করার কোনো কাহিনী নেই। তাইলে ডিমবাজিটা না হ্যাঁ, না খাই গেছে, দেরি হয়ে যাবো। পয়লা দিন তো জয়েন করে গিয়া। কেমন লাগতেছে কল? হ্যাঁ সাই তো অফিসারের লাইন লাগতেছে। লাগতেছে না? অক্কর একটা অফিসার। আমি দেখছি তো হয় না। তাহলে কিবরিয়া ভাই, হ্যাঁ গেলাম তাহলে। শোনো, একটা কাজ করো, কি? বেতন পাওয়ার সাথে সাথে ইন্স্যুরেন্সটা মাস্ট করে ফেলবা। ইন্স্যুরেন্সটা মাস্ট করলে চুল গজায়। সব গজাবে, তুমি আগে ইন্স্যুরেন্সটা করো। ইন্স্যুরেন্স তো আপনি নিজেও করছেন, গজায় নাই তো, এনে খালি এনে খালি। আহা, তুমি আমার কথা বাদ দাও, আগে তোমার কাজ। তোমার চাকরি হচ্ছে, তোমার সোনার চাকরি হয়ে যেহেতু হয়েছে, আর তুমি ইন্স্যুরেন্সটা প্রথমে করবো অসুবিধা নেই, ভান করলাম। ভাই যেতেছেন নাকি অফিসে? কংগ্রাচুলেশনস। তাহলে ভাই যেটা কইতাছিলাম আপনারে, এই যে শার্টটা, এই শার্টটা কিন্তু আমার, আর এইটা আপনার জীবনের আখেরি শার্ট। আমার পক্ষ থেকে আপনার আর কোনো শার্ট দিব না। এই কথা তুমি বলতে পারো না। তুমি একটা লোকের নেশায় অভ্যস্ত করে তারপর তুমি বলবা যে এখন নেশা ছাড়ো। আরে মেয়ে, তোমার শার্ট পরে তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি সারা জীবন তোমার শার্ট পরবো, কোনো উপায় নাই, এই নেশা আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, আমিও দিব, কোনো অসুবিধা নাই। ঠিক মতো চাকরি করেন, প্রত্যেক মাসে একটা করে শার্ট আমার পক্ষ থেকে আপনার গিফট। থ্যাংক ইউ। তাহলে খেলা দোকানে। ও মাই গো, এটা কি করে, এটা কি করে? হ্যাঁ, আমার সালাম খের, আমি তো এখানে কাম করি। আমিও কাম করতে যেতেছি। খেলা জীবনে বহু মানুষ দেখছি, বহু শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, নকল করে পাশ করা মানুষ। মানুষ চেনা সহজ না, আপনার চেনা যায়। ফ্রেশ মানুষের দোয়াটা লাগবে না আমার, হ্যাঁ? ঠিক আছে, আসি ভাই। আচ্ছা ভাই, তুমি আমার জন্য যা করছো বেলাবস মাইশা, আমার উচিত তোমার পালস হয়ে সালাম করা। সিরিয়াসলি তাই হচ্ছে। তাই মামা, একটু বামে রাখো তো, সালামটা করে নেই। আরে মামা, আপনি আপনি যান যান যান। কি পাগলামি কথাবার্তা। না, তুমি তো একটা সুযোগ হারাইলা। পালস হয়ে সালাম করার কথা কোনোদিন বলবো? বিয়ের পরে তো খালি ঝগড়াঝাটি, কত মারবো তোমারে? হ্যাঁ, মারবো না, টিচার তোমার, এটা মাথায় রাখতে হবে। শোনো, প্রথম দিন অফিসে যাচ্ছ, ওখানে গিয়ে সমস্ত কিছু সামলাই নিবা, একদম পাগলামি করবো না কিন্তু। ঠিক আছে, তো তুমি কি অফিস পর্যন্ত যাবা? যাই না, প্রথম দিনই তো। চলো মামা, বামে রাখো।
এইটা তোমার অফিস? আমার অফিস। ও তাহলে তুমি যাও নাকি আমার সঙ্গে অফিসে ঢুকবা? তুমি যাও, আমি দেখি যে এই দরজা দিয়ে ঢোকার কারণে আমাদের একসাথে থাকার দরজা খুলে গেল, সেই দরজাটা একটু দেখি। তাছাড়া এখন তুমি চাকরিজীবী মানুষ, আশেপাশে কত মানুষজন থাকবে, ভিড়ের মাঝে যদি আমাকে ভুলে যাও তখন তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? খুঁজে পেতে হবে না, এই জন্য ঠিকানাটা চিনে যাই। অস্ত্র তোমার কাছে জমা দিয়ে যুদ্ধে নামছি, সুতরাং চাইলেও পালাতে পারবো না, পালানোর কোনো উপায় নেই। কারণ আপনি যদি অনুমতিটা দেন আমি অফিসে ঢুকতে পারি। জি বস, যান। থ্যাংক ইউ। কি হয়েছে ভাই? আরে ভাই কি কমো, গত মাসে এখানে আইসা ইন্টারভিউ দিয়ে গেছি, চাকরির কথা কইছে। পরের মাসে আইসি আইয়া ভাইবে টেবে দিয়া পরীক্ষা টরীক্ষা দিয়ে গেছি। পরে গেলো কিন্তু 10,000 টাকা দেন সিকিউরিটি মানি, 10,000 টাকা দিলাম। 10,000 টাকা দেওয়ার পরে আজকে আইসি জয়েন করবো, আইসে দেখি কি অফিসটাই নাই। শ্বশুরবাড়িতে 10,000 টাকা আনছি, আজকে যে বলে কি জবাব দিই মাল্লাই জানে। কি বলেন? অফিসের নাম কি? শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশন? আমার শক্তি কমে গেছে। এই কিবরে ভাই, কিবরে ভাই, এই আপনি এদিকে দাঁড়ায় আছেন কেন? সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? ভাই আতর ভাই আজকে অফিসে জয়েন করতে গেছিল না, গিয়ে দেখতেছে তালা মারা, ভুয়া সব পালাই গেছে। এখন আমি বহুত করে দরজা দেখাইছি, কোনো সারা সত্য না ভিতর থেকে। আবার আরেক কাবজাব শুরু হয়ে গেল। হ্যাঁ, মনে করছিলাম চাকরি পাইছে, চাকরি পাওয়ার পর আর বেতন পাইলে বাড়াটারা সবকিছু ক্লিয়ার করে দিবার, আর কি কাহিনী শুরু করে দিচ্ছেন। আর দরজা বন্ধ খেললি গা, দরজা আপনি খোলেন, যান গেট ভেঙে খবর লন দেন বাইচা চিনি মরে গেছে। আবার সুইসাইড মুইসাইড করে গেলে তো বিপদে পড়ে যাবো আমি। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। 3 দিন আগে আপা আমার গায়ে হাত তুলছে, আর তোমাকে আমি এতবার ফোন করলাম, একটা ফোনও তুমি রিসিভ করলা না। আর ওদিক দিয়ে বাবা দুলাভাই আমার বিয়ের সমস্ত কিছু ঠিক করে বসে আছে। চুপ করে আছো কেন? কিছু একটা বলো। দেখো, সব কিছুর জন্যই আমি আসলে সরি। আমার সঙ্গে সম্পর্কটা হওয়ার পর থেকে তুমি আসলে কখনোই ভালো ছিলে না। তোমার জীবনটা ওলট পালট হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। আমার মনে হয় আমার কপালে তুমি নাই। চলো আমরা পালাই যাই, দরকার হলে আমরা যুদ্ধ করবো। যুদ্ধ করার জন্য হাতিয়ারটা লাগে, হাতিয়ারটা আমার নাই। চাকরি পাই না, ব্যবসা করতে পারি, টাকা নাই, গ্রামে গিয়ে চাষবাস করবো, জমি নাই, নো ওয়ে। এরকম একটা মানুষের জীবনে প্রেম আসাটা ঠিক না, বা প্রেমের সম্পর্কে জড়ানোটা উচিত না। আমার নিজের জীবন, সেটা আমার জীবন, সেটা ধ্বংস হয়ে যেতে পারে, তার জন্য কোনো দায়বদ্ধতা থাকবে না। তো আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জীবনটা ধ্বংস করার রাইট আমার নাই। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক। সেটা প্রতিদান আমি তোমাকে দিতে পারবো না, দিতে চাই না। তুমি তাহলে মাফ করে দিও।
আর তাহার মামু কে রাইতো না? হ্যাঁ আসবো কি আসবো এটা যেটা তো লাভ নাই, এর মতো মানুষ আসলেই কি আর না আসলেই কি। আপনারও তো ফ্যাশন করে কোন চান, কতদিন মানুষটা আমরা লগে আসিন, তে হেলা কই আছে না আছে একটু খোঁজখবর লইতেন না। পাশান না, আমি ভালো মানুষ দেখে হ্যারে বের করে দিই নাই, হ্যাঁ নিচি ছাই গেছে গা। আর গেছে তো গেছে, ভালো কথা, আমার 4 মাসের ভাড়া দেয় নাই, এই 4 মাসের ভাড়া কার টান তুইব, আমার টান তুইব। আর একটা জিনিস বুঝলাম না, আপনি এত বেতাল পারেন কে? আপনার কোনো দরকার আছে? এটা কি আপনার সাবজেক্ট? আপনি সাবান দিতেছে পাশান কি উল্টা পাল্টা ব্যবহার করে। দেখছেন খালা কেমন ছোট লোক, আমার জীবন বলতে এরকম ছোট লোক দেখি নেই। শরীরটা হচ্ছে হাতের মতো, মনটা পিঁপড়ার মতো, পিঁপড়া পিঁপড়া। ও আপনার মনটা বুঝাপ করে সমুদ্রের লাইন বড়। হ্যাঁ কই আমিও তো কোনো খোঁজখবর লইলাম না। কি বলেন খালা, দুনিয়ার কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। খালা মানুষের জীবন নিয়ে কাজ করতে আমাকে, এটা একটা কথা বললেন আপনি আমাদের খালা। যে তো যার কাজে ব্যস্ত থাকবই, অতদিন মানুষটা আমরা লগে আসছি, এলে একটু খোঁজখবর নেওয়ান লাগে না? হ্যাঁ খালি নিজের কাজ নিয়ে ব্যস্ত। আজাইরা সবাই আমার চিনা আছে, কে কতকা নিজের দরদি, খালি একজন আরেকজনের দুষ্কুজ্জা বেড়া। এই শিম কত করে? 40 টাকা। আরে আলু? আলু 40 টাকা। কিন্তু শিম আর আলু তো মনে হচ্ছে যে 8-10 দিনে আনছেন, একটা তো ভালো না, সেটা তো বাসি বেশি লাগতেছে ভাই। আর টমেটো দিয়ে দেখি তো 10-15 দিন আগে। এই দোকানদার করে আছি, কি নিবেন কন? এই আপনার টমেটো কত করে? টমেটো তো প্রায় 10-15 দিন আগে পচা পচা মনে হইতেছে। যে অবস্থায় আছে ওই অবস্থায় নিতে হইব। 40 টাকা কেজি। কত? 40। এই পচা টমেটো 40 টাকা, পাশের দোকানে তো 20-25 টাকা করে বিক্রি করতেছে, কেমনে কি? মাগনা খাওয়ার অভ্যাস এখনো যায় নাই ভাই, মাগনা তো আর খাওয়ান যাব না। তার ভাই আপনি এখানে মানে ব্যাপারটা বুঝলাম না। স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন ব্যবসা। পরাধীন অনেক চেষ্টা করছি না, পারি নাই তো। ভালো আছি, মজা আছে। ভ্যানের উপর সবজি ব্যবসা করতেছেন, আপনি একটা MA পাস, এটা কি আপনার সাথে যায়? যে ডক্টরেট কমপ্লিট করছে তার লগেও যায়, খালি ডিসিশন নেওয়ার সাহসটা থাকতে হয়। তারপরও মানে আতার ভাই প্লিজ আপনার বাসায় চলেন আমার সাথে। আতার ভাই আপনি জানেন 1.5 মাস ধরে একটা জয়েনিং লেটার, আপনার একটা জয়েনিং লেটার আমার সাথে আছে। 1.5 মাস ধরে ঘুরতেছি, আপনাকে খুঁজতেছি আমি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাওয়ান যাবো, জয়েনিং লেটারটা দেন। আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেন, আমি বাইর করতেছি, এই যে চলেন ভাই, চলেন। হ্যাঁ দাঁড়া। এই কিবরিয়া ভাই, চাকরি তো হয়ে গেছে। হ্যাঁ ভাই, 30,000 টাকা বেতন ভাই। হ্যাঁ তাই তো দেখতেছি। বাহ, ভালো। তবে আপনি কি করতেছেন? কিছু না। জয়েনিং লেটার ভাই। হ্যাঁ অবশ্যই জয়েনিং লেটার, সামান্য প্রীতি উপহার, টাকা লাগবো না, নেন। যাক আমি এমনি বাসায় যেতাম, আপনার সঙ্গে দেখা হইলো, ভালো হইলো। সাইমন তো কিছু টাকা পায় আমার কাছে, 2,500-এর মতন। আমি যাইতাম, তা আপনার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে আপনার কাছেই দিই। ধরেন 500, 1,500, কত হইলো? 2,500। হ্যাঁ ঠিক আছে, ওরা দিয়ে দিয়েন। ভাই বাসায় চলেন তো ভাই। বাসায় তো যাওয়াই যায়, কিন্তু তরকারিওয়ালার লগে আপনারা থাকতে পারবেন কিনা সেই ডিসিশন তো নিতে পারবেন না। আপনি পারলেও সাইমন পারবো না, অসুবিধা নাই, যাবো না একসময় বাসায়। তাহলে আপনি চাকরি করবেন না? না, চাকরি করবো না, কিন্তু ইন্স্যুরেন্সটা করবো। আইসেন মাঝে মাঝে এখানে। খোদা হাফেজ। ছোটবেলা থেকেই সবার জীবনে একটা লক্ষ্য থাকে, যাকে বলে এইম ইন লাইফ। কিন্তু জীবন চলে তার আপন গতিতে, কেউ সফল হতে পারে, কেউ পারে না। আমার জীবনের গতিপথটা আমাকে নিয়ে গিয়েছিল ব্যর্থদের দলে। জীবনের গতিপথের দিকে না তাকিয়ে নিজেই একটা পথ সৃষ্টি করে নিলাম, যে পথে ভালোবাসার মানুষটিকেও আর ডাকিনি। আমার কষ্টের বোঝা আমি একাই টানবো।
মাইশা অবশ্য আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, আমিও যে ওর কোনো খোঁজ রাখি না এমনটাও না। ভালোবাসার মানুষটাকে একটা নিশ্চিত নিরাপদ জীবনের দরজায় রেখে ঝাঁপ দিয়েছি জীবন যুদ্ধে। এই যুদ্ধে আমি একাই যোদ্ধা।